তো ডিস্ট্রিবিউটিভ ল হলো, দেখো আর এরপরে ডিস্ট্রিবিউটিভ ল এর সঙ্গে আরো দুটো জিনিস অ্যাড করবা, দুটো জিনিস অ্যাড করবা। এই এখানে ডিস্ট্রিবিউটিভ ল লিখেছি, দুটো জিনিস অ্যাড করবা কি a মাইনাস b ইউনিয়ন c। a মাইনাস b ইউনিয়ন c, এটা হয়ে যাবে কি a মাইনাস b ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন a মাইনাস c, ঠিক আছে? এবং কি a মাইনাস b ইন্টারসেকশন c ইকুয়ালস টু কি a মাইনাস b, এই ইন্টারসেকশনটা হয়ে যাবে ইউনিয়ন a মাইনাস c c। ডিস্ট্রিবিউটিভ ল এর সঙ্গে এই দুটোকে আমরা কি অ্যাড করব, ঠিক আছে? এগুলো প্রুফ আমরা অবশ্যই আলোচনা করেছি, যেগুলো ছবির মাধ্যমে আমরা দেখলামই, তাছাড়াও আমরা এগুলোকে থিওরিটিক্যালি প্রুফ করবো, সেটা এক্সট্রা ডেটে আমরা। আরেকটা আমাদের আছে ডি মর্গানস ল। ডি মর্গানস ল, ডি মর্গানস ল, ডি মর্গানস ল বলছে কি যদি এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন কি বি কমপ্লিমেন্ট। একটা দুই নাম্বারটা কি এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট ইকুয়ালস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টকে আমরা ড্যাশ বা সি যে চিহ্ন দিয়ে দিই, সেই জিনিসটা কি আমাদের একই জিনিসে বোঝাবে। হ্যাঁ, একই জিনিসে বোঝাবে। ডি মর্গানস কি ল, এগুলো আমাদের চিত্রের মাধ্যমে বোঝায় আছে। এই চিত্রের মাধ্যমে বোঝাতে দেখো, এই যে আমরা ডি মর্গানসের যে চিত্রটা যদি দেখি, ডি মর্গানসের চিত্র, ডি মর্গানস ল এ ইউনিয়ন বি বলতে কি এই রেড কালিটা বোঝাচ্ছে, দেখো এ ইউনিয়ন বি বলতে কি রেড কালিটা, আর কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট বুঝি, কমপ্লিমেন্ট মানে কি ওই দুটো জায়গা বাদ দিয়ে ওই সেটের মধ্যে যে অংশটা পড়ে আছে, তাহলে বাইরের যে ব্লু কালিটা দেওয়া আছে, তাহলে এটা হলো কি আমাদের কি ওর কমপ্লিমেন্ট, তাই না? এটা প্রুফ। তাহলে এটার সঙ্গে কি বলেছে, এটার সঙ্গে কি বলেছে, এই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন কি বি কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট যেটা ব্লু কালি দিয়ে ইন্ডিকেট করছি, সরি রেড কালি দিয়ে ইন্ডিকেট করছি, একে বাদ দিয়ে এ কমপ্লিমেন্ট সব রেডটা যেটা ইন্ডিকেট করছে, আর বি কমপ্লিমেন্ট যেটা ব্লু কালি দিয়ে ইন্ডিকেট করেছে, মানে বি কে বাদ দিয়ে সম্পূর্ণ জায়গাটা। তাহলে এর মধ্যে স্কোয়ার জায়গা কোন জায়গাটা তৈরি হয়েছে, স্কোয়ার জায়গা যেটা দেখতে পাচ্ছ বাইরের দিকে, স্কোয়ার জায়গা দুটো ইন্টারসেক্ট করছে ব্লু এবং রেড কালি, এই জায়গাটা আমার হয়ে গেল কি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন কি বি কমপ্লিমেন্ট, ঠিক আছে? এগুলো আমরা ব্যান্ড ডায়াগ্রামের মাধ্যমে দেখতেছি, এগুলোকে কি দেখবো আমরা বাই থিওরিটিক্যালি প্রুফ, সেটা আমরা স্টাডি দেখব, যাতে আমাদের হবে। তো ডি মর্গানস ল লিখলাম, আরেকটা লিখবা কি দ্বৈত নীতি বা ডুয়ালিটি। এর সঙ্গে লিখবা কি দ্বৈত নীতি, পেজটা উল্টাও, পেজ 16। দেখো ডুয়ালিটি, এই জায়গাটা করবো কি, ডুয়াল বলতে আমাদের বিপরীতটা, ঠিক আছে? তো অর্থাৎ এই জায়গাটায় ইউনিয়নের পরিবর্তে কি ইন্টারসেকশন ডুয়াল, ইউনিয়নের আমরা ডুয়াল ইন্টারসেকশন বলবো, ইন্টারসেকশন ডুয়াল ইউনিয়ন, ঠিক আছে? তো অর্থাৎ আমাদের যেগুলো অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল বা ল, আমরা মর্গানস ল যেগুলো চেক করলাম, সেগুলো একটা আরেকটা ডুয়াল করে ইন্ডিকেট করা আছে, ইন্টারসেকশন করেক্ট আছে, ইন্টারসেকশন করে ইউনিয়ন, ঠিক আছে? তো এগুলো এটা আমরা একটু বুঝে নিলাম, ঠিক আছে? দেখো আমাদের ইম্পর্টেন্ট হলো কি, আজকে আমি অঙ্ক করি না, ভিডিও করি না, কিন্তু অঙ্ক ভিডিও করবো এখন সেট করতে, যেমন দরকার আছে প্রথম দিকে কিন্তু কনসেপ্টুয়াল জিনিস আসবে না, এই যে পোর্শনটা যাবে, এই পোর্শনটা মানে এরকম ম্যাথ আমাদের বড় বড় সলভ করবে, 3-4 লাইন সলভ করবো, তারপর আমাদের উত্তরটা পাবো। এখানে কি দরকার, কনসেপ্ট চার বছর তুমি চার দেখতে না, বলো। দেখো প্রথমে আমাদের যে 1 নম্বর প্রশ্নটা যে আছে, জন্য একটা সেটে যদি আমাদের 4টা পদ থাকে, নাম্বার অফ এলিমেন্টস অফ এ যদি আমাদের 4টা হয়, তাহলে মোট উপসেটের সংখ্যা কতগুলো হবে, মোট উপসেটের সংখ্যা কত হবে, সূত্রটা কি ছিল আমাদের, হ্যাঁ কি
সূত্রটা ছিল আমাদের সূচক সেটের এলিমেন্ট কতগুলো হয়, সূচক সেটের এলিমেন্ট পি অফ এ মানে এর নাম্বার অফ এলিমেন্ট অফ পি অফ এ এর কতগুলো এলিমেন্ট হয় কি টু টু দি পাওয়ার কি এন, তাহলে টু টু দি পাওয়ার এন হলো টু টু দি পাওয়ার 4, তাহলে 16টা হলো, 16টা হলো, তাই না? বুঝতে পারছি কি? এক নম্বরে ওকে। 2 নাম্বার কি আছে? 2 নম্বরে প্রশ্নটা আছে একটা সেটে 5টি পদ আছে, এবার একই রকম বলছে এন অফ এ তে কয়টা এলিমেন্ট আছে, সাপোজ 5টা এলিমেন্ট আছে, তাহলে যথার্থ উপসেটের সংখ্যা, যথার্থ কি উপসেটের সংখ্যা কতগুলো আছে, তাহলে মোট এলিমেন্ট, তাহলে মোট পাওয়ার সেট এলিমেন্ট কতগুলো হওয়া উচিত, মোট পাওয়ার সেট এলিমেন্ট কত হওয়া উচিত, হ্যাঁ 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 5 কি 32 হওয়া উচিত, কিন্তু এখানে কথাটা আছে যে যথার্থ উপসেট, যথার্থ উপসেট, সাপোজ আমি বড় না লিখে আমি ছোটটায় দিয়ে লিখলাম, আমি দুটো এলিমেন্ট লিখছি এবি দিয়ে পাওয়ার সেট এলিমেন্ট গুলো কি হয়ে যাবে, পাওয়ার সেট এলিমেন্ট গুলো কি হয়ে যাবে, এবি দিয়ে যদি পাওয়ার সেট এলিমেন্ট গঠন করি তাহলে কি কি হবে বলো, কেউ বলো ওকে, হ্যাঁ প্রথমে ফাইটা কি এলিমেন্ট হবে ফাইটা, তারপরে তুই এদিকে টাকা, এইখানে তোর ব্যাগের মধ্যে দুটো জিনিস আছে, তোর কাছে দেওয়ার মতো দুটো জিনিস আছে এ আর বি, তো এ বি তুই দান করতে বন্ধু, তাহলে তুই কত ভাবে দিতে পারবি, ঠিক আছে কিছু দিলি না, হতেই পারে তোর কাছে যা আছে মানে তোর কাছে 100 টাকা দুটা নোট আছে, 100 টাকা আর একটা 50 টাকার নোট আছে, কি করতে পারিস, কাউকে কিছু দিলি না, অথবা তুই 50 টাকা ওদেরকে খাওয়াই দিলি, যেটা ওরা দাবি করছে এখন, এমন হতে পারলে তুই ওদেরকে 100 টাকা খাওয়ালি, হ্যাঁ না হলে তুই ওদেরকে 150 টাকায় খাওয়াই, ঠিক আছে, 150 টাকায় কি খাওয়াই দিবি, এই চারটা কেস তো হয়, ঠিক আছে, মানে এখানে তোমার কাছে আজ 50 টাকা 100 টাকার নোট আছে, তাহলে তুমি ওটা কিভাবে তুমি দান করতে পারবা বা কিভাবে দিতে পারবা, তো এখানে কি যেহেতু দুটো এলিমেন্ট আছে সেজন্য টু টু দি পাওয়ার n মানে 2 স্কয়ার 4টা হবে, ঠিক আছে, তো নজর রাখো এখানে এ সেট এলিমেন্ট গুলো এবি একটা ব্যাগের মধ্যে আছে, আর পাওয়ার সেট এলিমেন্ট গুলো কিভাবে যায়, প্রতিটা একটা ব্যাগে ব্যাগে কিন্তু যায়, তাই না, আমরা সেট চিহ্নটা যদি ব্যাগ হিসেবে ইন্ডিকেট করি কিনা, এই যে এখানে যে এ দিল সেটা ব্যাগের মধ্যে দিল, বিটাকেও কি ব্যাগের মধ্যে দিল, এই বিটাও কি এটা আছে টোটালটাই, এটাও টোটালটাই, তো আমাদের প্রশ্নটা হলো যথার্থ উপসেট কয়টা, যথার্থ এখানে দুটা নিয়েছি, দুটা এখানে 4টা পদ হলো, যথার্থ মানে কি, যথার্থ উপসেট মানে ওই এলিমেন্ট গুলো থাকবে, আই কি এখানে আছে, আই বিলংস টু কি এ বলতে পারবা, আই বিলংস টু কি এ বলতে পারবা, ঠিক আছে তো, না তো, তাহলে এই এলিমেন্টটা যথার্থ উপসেট কি করবে কি, মানে আই কে বাদ দিবে, তো এখানে লিখেই রাখো যে যথার্থ উপসেট মানে মোট পদ সংখ্যা হবে কত, উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 5, বইয়ের মধ্যে লেখা রয়েছে 2 টু দি পাওয়ার কি আমাদের, তাহলে কি আমাদের উপসেট কত হবে, উপসেট হবে কি উপসেট, উপসেট হলো আমাদের কি 2 টু দি পাওয়ার কি 5 মানে 32টা, 32টা, কিন্তু যথার্থ যেহেতু বলেছে যথার্থ, যথার্থ উপসেট তাহলে মানে কি ওই সেটা থাকবে না, 32 মাইনাস 1 ইকুয়াল টু 31টা হবে, কে বাদ যাবে 5, হ্যাঁ 5 ডাজ নট বিলংস টু কি 9, ঠিক আছে, তাহলে ওই পদটা আমরা কি দিব বাদ, কথা বুঝতে পারলাম কি, তোমরা ওই বইয়ের মধ্যে লিখতে পারো এটা যত 5 বাদ, 5 কি বাদ দিয়ে রাখো, লেখা হয়েছে কি, লেখা হয়েছে কি, নেক্সট প্রবলেমের দিকে যাই, লেখা হয়েছে কি, আচ্ছা ওদের জন্য আমাকে এতবার ভিডিও কাট করতে হয়, x belongs to a implies x belongs to কি b, x দেখো x আমরা ছোটবেলা থেকে x টাকে কি জানি, সেটা আমরা ভেরিয়েবল জানি, ভেরিয়েবল বলতে কি অর্থাৎ x যে কোনো মান নিতে পারে, x যে কোনো মান নিতে পারে, a সেটের যে কোনো মান নিতে পারে, অর্থাৎ ওখানে আমরা a b কি বলছি, x টা কি এও নিতে পারে বিও নিতে পারে সিও নিতে পারে, কিন্তু পার্টিকুলার কোনো পয়েন্ট নয় 2 5 7 নয়, হতে পারে রেজাল্টটা, কিন্তু কি x কে আমরা ভেরিয়েবল হিসেবে ধরি মানে যে কোনো মান নিতে পারি, তাহলে x এর প্রতিটা পদ a
এক্স হলো কি এর যে কোনো পদকে ইন্ডিকেট করছে, এর মধ্যে আছে, এটা ইমপ্লাইজ করছে এক্স বিলংস টু বি। ইন্ডিকেট করে কোনো পদ এর আছে, এটা ওর মধ্যে আছে, এটা কি বলে? এক্স এর যে কোনো পদ, সরি এর যে কোনো পদ দেখলাম কি বি এর মধ্যে আছে, তার মানে এ আর বি এর মধ্যে সম্পর্ক কি? হুম? এটাকে কি বলে? এটা তো সাবসেটের বিষয়, এটা তো সাবসেটের বিষয়, তাই না? মানে তোমার কি আমরা কি বুঝলাম উদাহরণ, আমাদের ব্যাগ এবং জ্যামিতি বক্স, জ্যামিতি বক্সের প্রতিটা এলিমেন্ট কি ব্যাগের ভিতরে আছে, এটা হলো সেই জ্যামিতি বক্স, ব্যাগের ভিতরে আছে, ঠিক আছে তো? তার মানে কি আমাদের কি এ সাবসেট অফ কি বি, এ সাবসেট অফ কি বি, আমাদের কি কথা বুঝতে পারলাম কি? দেখো এগুলো যে আমরা বলছি না, এগুলো তো উত্তর তো এক লাইনে জাস্ট টিক মেরে দিলে হয়ে গেল, কিন্তু এর মধ্যে যে যুক্তিটা আছে, এই যুক্তিটার জন্য আমরা ভিডিও করে রাখি, তাহলে বুঝতে পারলাম কি পরবর্তীকালে এমন হবে যুক্তিটা ভুলে গেলাম এটা কেন হলো। হ্যাঁ, এরপরে একটা নেক্সট প্রবলেম পাবো, এ বিলংস টু ক্যাপিটাল এ ইমপ্লাইজ এ বিলংস টু কি বি। এখান থেকে কি এ বিলংস টু ক্যাপিটাল এ বিলংস টু কি বি, তাহলে এখান থেকে কি আমরা কি এটা বলতে পারবো এ সাবসেট অফ কি বি বলতে পারবো কি? এ বিলংস টু এ বিলংস টু বি, কেন না? কেন না? এটা একটা পার্টিকুলার একটা পয়েন্ট, এটা একটা পার্টিকুলার, এই কিন্তু সব নয়। পার্টিকুলার মানে মানে তোমার আলু পটল ঝিঙ্গা, তুমি জাস্ট দেখলে যে আলু তোমার ব্যাগে আছে, ওটা ওর ব্যাগেও আলু আছে, তাহলে তোমার ব্যাগটা ছোট হয়ে গেলো কি? আরো তো পটল ঝিঙ্গা থাকতে পারে, এটা হলো চল যে আলু পটল ঝিঙ্গা তিনটা হবে, আর এটা কি পার্টিকুলার আলু বা পটল, পার্টিকুলার পয়েন্ট, একটা সেটের মধ্যে এক দুই তিন আছে, এক বিলংস টু এ, এক বিলংস টু বি, সেগুলো তুমি সেট বলে দেবা, সাবসেট বলে দিবা। সাবসেট বলতে গেলে তো এর প্রতিটা পদ বি এর মধ্যে থাকতে হবে, এর প্রতিটা পদ কি বি এর মধ্যে থাকলে তবে না হবে সাবসেট, সেটা তো সাবসেটের গল্প না। আর এই ক্ষেত্রে কেন হলো, এটা চল এক্সটা যে কোনো মান নিতে পারে, হ্যাঁ এক দুই তিন হতে পারে, সেই জন্য এই সেটের সাবসেট হবে, এই সেটকে সাবসেট আমরা কি টার্ম হবে না। কথা বুঝতে পারলাম কি? কারণ এটা ধ্রুবক, এখানে এটা কি, এটা তো আমাদের কি, এটা তো ধ্রুবক, এটা ধ্রুবক, আর এখানে কি এক্সটা কি আমাদের চল, যে কোনো মান নেয়, আমরা যেটা বলে থাকি। বুঝতে পারলাম কি? দুটার মধ্যে আমরা পার্থক্য বুঝলাম, দুটার মধ্যে পার্থক্য বুঝলাম। তারপরে 5 নাম্বারটা, এটা হয়েছে কি মূল সেকেন্ডে, তোমরা কিন্তু কি করে উত্তর লিখবা লিখে রাখবা তোমাদের ব্যাপার, ভিডিও দিয়ে রাখলাম, কিন্তু ভিডিও 40 মিনিটের ভিডিও এখনকার লেভেলে, তোমাদের জেনারেশন লেভেলে দেখার ইচ্ছা হয় না, যখন খেলা করবা তখন 5 ঘন্টার ভিডিও দেখবা, ঠিক আছে তো? তাদের দেখো না, তোমরা রিলস দেখা, এই জেনারেশনটা রিলস, হ্যাঁ ভিডিও তো রাতের বেলা যদি 1 ঘন্টা গেম গেম 2 ঘন্টা যদি গেম খেলে, তাহলে 1 ঘন্টা আগে রিলস দেখে, তারপরে উঠে 2 ঘন্টা গেম, মানে আমার অত কিছু খাতে যাব না, এই যে একটা ভিডিও তৈরি হচ্ছে ডিরেক্ট ছেড়ে দেবো, তার দেখার ইচ্ছে দেবে, অত রিলস বানাবো আমরা, ওরা যদি রিল বানাবে সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর ভ্যালুটা এ ইন্টারসেকশন বি এর ভ্যালুর সাথে সমান, তার মানে কি এ বি কিভাবে থাকবে একটু আলোচনা করো। এ ইন্টারসেকশন বি এবং এ ইউনিয়ন বি দুটো, দুটো ভ্যালু সমান, তাহলে এটা কি করে আছে বলতে পারবা? ইউনিয়ন, এটা কি এরকম করে থাকতে পারবে? এটা কি এরকম করে থাকতে পারবে? তাহলে ইন্টারসেকশনটা তো এইটুকু হয়ে যাবে, আর ইউনিয়নটা এত বড়, কিন্তু আমাদের বলছে দুটাই কি সমান বলেছে, তাহলে থ্যাংক ইউ। তাহলে ছবিটা কিভাবে আছে আমাদের, দুটো কি, এটা যদি এ হয় এটাকেও কি বি হতে হবে, তাই না? একটার সঙ্গে আরেকটা কি আছে, তাহলে এই দুটো কি হয়ে গেল, অর্থাৎ এই দুটোকে কি বলবা তুমি, সমান সেট বলবা, ঠিক আছে? তাহলে কি দুটাকে বলবা কি সমান সেট, তাই তো? তাই না? সমান সেটের আমাদের তো আরো শর্ত আছে, এটা তো এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি, এটা বললো, বুঝতে পারলাম কি এটা, বুঝতে পারলাম কি? ওকে, হয়েছে। এগুলো করবা কি বলতো, এই যে রেজাল্ট গুলো আছে কি না, রেজাল্ট তো তোমার এমনি হয়ে যাবে,
আমরা যতগুলো চেষ্টা করবো সব ডায়াগ্রাম এঁকে আমরা বোঝার চেষ্টা করবো, মানে ডায়াগ্রাম গুলোকে রেখে দিবা। কেন? পরবর্তীকালে তোমার যখন অঙ্কগুলো তুমি করবা, রেজাল্টটা যখন ইস্যু করবা, আসলো কি করে, হলো কি করে, তখন হঠাৎ করে আবার ব্রেন খারাপ হবে, এটা কি করে আসলো না আসলো, সময় নষ্ট হবে, নাহলে তোমার মুখস্থ কমে যাবে, করবা না। তার থেকে যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে যদি এগুলো বুঝে রাখি যে কি পজিশনে আছে, তাহলে আমরা বুঝতে পারবো, তাই না? ছবিটাকে এটাকে ইন্ডিকেট করবা, এটা নয় যে এইভাবে তো সেগুলো এই ব্যাপারটা বুঝতে পারছি কি? অর্থাৎ চেষ্টা করবো যতগুলো যে কনসেপ্টুয়াল জিনিস আছে সেগুলো আমরা ডায়াগ্রামের মাধ্যমে আঁকে রাখার চেষ্টা করবো, হ্যাঁ? দেখো, a minus b equals to 5, আমাদের প্রবলেমটা কি আছে, a minus b equals to কি 5, 5 এটা ডায়াগ্রামে কি হবে, অর্থাৎ b কে যখন বাদ দিচ্ছ তখন এর সবকিছু নিয়ে চলে আসছে, 5 মানে তো কিছু নাই, যখন আমরা b কে বাদ দিয়ে দিচ্ছি তখন এর সবকিছু নিয়ে চলে আসছে, মানে a একবারে শূন্য হয়ে যাচ্ছে, শূন্য সেট। তাহলে এটা আমাদের কিরকম চিত্র হবে? আচ্ছা আমি ইউনিভার্সাল সেট আঁকছি না, ডিরেক্ট এর আঁকি। এটা আমাদের বি সেট যখন যাচ্ছে তখন এর এ সেটের কি সব নিয়ে বেরিয়ে যাচ্ছে। বিকে যখন বাদ দিচ্ছ, বিকে বাদ দিচ্ছ মানে কি, বিকে বাদ দিয়ে দিচ্ছ মানে কি ও চলে গেল, এর জন্য কিছুই থাকলো না। কিন্তু এটা যদি কোনো কারণে, এটা যদি কোনো কারণে এইরকম জায়গায় থাকতো তাহলে তো এর এইটুকু পোর্শন থাকতোই, কিন্তু বিকে বাদ দিচ্ছ মানে সব নিয়ে চলে গেল। সমান সমান যদি নাম, ও হ্যাঁ সমান হয়ে যেতেই পারে, সমান সমানও হয়ে যেতে পারে, সমান হলেও তো নিয়ে চলে যাবে সমান। ও প্রশ্নটা করছে কি এ বি যদি সমান হয় তবুও তো 5 হবে, সেই জন্য আমরা এখানে অবশ্যই এ সাবসেট অর ইকুয়ালস টু কি বি ইন্ডিকেট করব, ঠিক আছে তো? সাবসেট অর ইকুয়ালস টু কি বি ইন্ডিকেট করব, বি একবার সবকিছু নিয়ে চলে গেল। কথা বুঝতে পারলাম কি? বি বড় নিয়ে চলে গেল, ও প্রশ্নটা করলো যদি এ বি সমান হয়ে যায় তবুও তো যখন বাদ দিয়ে দিচ্ছ এ মাইনাস বি করছো তবুও তো 5, এটাকে ডিরেক্ট এটাও ইন্ডিকেট করেছে, কিন্তু এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত, ঠিক আছে? যেটাকে আমরা ওকে এ মাইনাস তোমরা এটা দিয়ে রাখো, অপশনাল এটাকে আমরা ভিডিও থাকো, ভিডিওর মধ্যে প্রুফ থাকে, ঠিক আছে? আমাদের কি আলোচনার মধ্যে হবে, কথা বুঝতে পারলাম কি? দেখো পরের ছবিটা কি হবে আলোচনা, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি, ছবিটা কি হবে কেউ দেখাও ওইখান থেকে, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি, পরের ছবিটা। এগুলা কিন্তু তোমরা ছবি আঁকছো না কিন্তু, না মিসিং হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের, আনসার মতো থাকবে না। এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি, ইকুয়ালস টু কি বি, তাহলে ডায়াগ্রামটা কিভাবে যাবে, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি কিভাবে যাবে, এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি কিভাবে যাবে বলো, কেউ বলতে পারবা? এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি তার মানে কিরকম আছে ছবিটা, আমি ইউনিভার্সাল সেট দেখছি না, এই একই রকম জিনিস, ইন্টারসেকশন, তাহলে কোনটা এ হবে কোনটা বি হবে কেউ বলতে পারবা? কোনটা এ হবে কোনটা বি হবে? ইয়েস, এটা হলো বি, এটা হলো কি এ। যখন ইন্টারসেকশন করছো তখন কমন, কমন পয়েন্ট, কমন জায়গা কোন জায়গাটায়, এটা হলো কমন জায়গা, ইন্টারসেকশন বি ইকুয়ালস টু বি। কথা বুঝতে পারলাম কি? আমরা ছবির মাধ্যমে সে বুঝে রাখবো, কারণ আমাদের যখন পরবর্তীকালে আমরা রিভিশন করতে যাবো তখন কি বলতো আমাদের উত্তর আছে, এটা তো ক্যালকুলেশন করে সমাধান করতে পারছি না, মানে এরকম 15-20টা অঙ্ক আছে যেগুলো যুক্তি, তারপরে আবার ম্যাথ শুরু হয়ে যাবে, হ্যাঁ? ম্যাথেও এখানে কোনো সমস্যা নেই, ওইগুলো ছবি আঁকে বোঝার চেষ্টা করবো না আমরা, যেগুলো বাই কনসেপচুয়াল সেগুলো কনসেপ্ট দিয়ে আমরা আলোচনা করবো, এগুলো রেখে দিয়ে কিন্তু পরবর্তীকালে তোমার ভুলে যাবা, তাহলে ভিডিওতে দেখার ইচ্ছা করবে না, কারণ তোমার ওরকম মানসিকতা নেই, রিলস দেখা অভ্যস্ত, রিলস দেখো না। 7-8 নাম্বারটা কি হবে, 8 নাম্বারটা কি বলছে, দুটি এবি যদি বিচ্ছেদ সেট হয়, এবি যদি বিচ্ছেদ, এই বিচ্ছেদ হলে কি ব্যাপারটা ঘটবে, এ বি, এ ও বি কি ডিসকানেক্ট, ঠিক আছে তো, বা ডিসজয়েন্ট, ডিসজয়েন্ট, এবি ডিসজয়েন্ট, তার মানে কি, এবি ডিসজয়েন্ট তার মানে কি, এবি ডিসজয়েন্ট তার মানে কি, তার মানে ওদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, এদের মধ্যে কমন এলিমেন্ট আছে কি এবি ডিসজয়েন্ট,
এ বি ডিভিশন বিচ্ছেদ, তার মধ্যে ওটার মধ্যে ইন্টারসেকশন থাকবে কি? ইন্টারসেকশন থাকবে কি? ইন্টারসেকশন থাকবে কি? না। আমাদের এবার নাম্বার অফ এ ইউনিয়ন বি এর সূত্রটা কি? নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ বি মাইনাস কি নাম্বার অফ এ ইন্টারসেকশন কি? ইন্টারসেকশন বি। এটা নাই বিচ্ছেদ হলে, এটা কি? জিরো। দেন এটা হলো কি এন অফ এ, এন অফ বি। নয় নাম্বারটা তো একই রকম। দেখো মাঝখানে যে, দেখো 10 নাম্বারে আবার আসি। দেখো এগুলো আমাদের মাঝে মাঝে না, এগুলো বলতে একটু দরকার আছে, ঠিক আছে? ওই ওই জালের কেউ ফাঁসবে না, বিশাল বড় জাল, বিশাল বড় ট্র্যাপ, তখন না কি মনে হবে যে এরকম মনে হবে, কত ভালো ভালো স্টুডেন্ট, সব টপারদের সব চলে যায়নি, মেডিকেল করতে যাবো, মেডিকেল করতে যাবো। আরে ভাই, হ্যাঁ, 15 লাখ স্টুডেন্ট বা 20 লাখ স্টুডেন্ট বসে আছে, শুধু দেখবি যে এই বছর কতগুলো নিটে ফর্ম ফিল আপ হয়েছে, প্রায় 20 লাখ স্টুডেন্ট নিটের জন্য ফর্ম ফিল আপ করে, তবে 1 লাখ, তা আবার মোটা মোটা বাদ দিয়ে 1 লাখ সিট আছে না, 20 লাখ স্টুডেন্ট, এগুলো কার খায়? এই যে বিভিন্ন কোচিং সেন্টার গুলো, এগুলো তো বিজনেস করতে বসছে, ওরা কি উপকার করবে? আরে ভাই, জেনুইন স্টুডেন্টদেরকে কোচিং দাও, সেটা আলাদা ব্যাপার। জেনুইন জেনুইন নর্মাল এজোবেজো ফেজোবেজো যারা জীবনে পাবে না, ওরা ঠিক করে জানে, ওদেরকে নিয়ে ওদেরকেও কোচিং করায়, আসলে হলো ওরা বিজনেস করতেছে না। যেসব স্টুডেন্ট জীবনে পাবে না, ওরা কোচিং সেন্টার গুলো ঠিকঠাক করে, ওরা যখন একটা এক্সাম নেয়, ওরা ঠিকই বুঝে যে এই ছেলে কোয়ালিটি নেই, তবু কি ওরা শুধু টাকা খাবে বলে 1 লাখ টাকা করে পার স্টুডেন্ট নেয়। তুই ভাবতে পারছিস সিভিল কলেজের সাপোজ দিবি 5.5 লাখ স্টুডেন্ট, আমি সাপোজ 5.5 লাখ বললাম, 1 লাখ টাকা হলে ওর বার্ষিক ইনকাম কত হলো? বুঝতে পারবি না, তো হবে। এগুলো বিজনেস করছে স্টুডেন্টদের পিছনে, সেজন্য স্টুডেন্টরা কেন সুসাইড করবে না? তো এর আগে এরা গরিব ঘরের ছেলে মেয়ে যাকে তাকে নিল, যাদের ট্যালেন্ট নাই, এই নাই ওই নাই, ওরা বুঝতে পারে যে কোন ছেলে পেলে কনসেপ্ট কি আছে না আছে, কে কতদূর যেতে পারবে, নিয়ে নিল, ওরা বিজনেস করে শুধু টাকা ইনকাম করতেছে। দেখো সেই জন্য নেপালে ভালো করেছে, বেসরকারি সবকিছু স্টুডেন্ট বন্ধ, সরকারি এ ইউনিয়ন, এদিকে তাকাও, এই ইউনিয়ন এর সঙ্গে কি ইউনিভার্সালিটি, এর সঙ্গে ইউনিভার্সাল সেটের ইউনিয়ন কি ইউনিভার্সাল সেটই হবে, এর সঙ্গে ইউনিভার্সাল সেটের ইউনিয়ন কি ইউনিভার্সালিটি হবে। এবার এর সঙ্গে ডুয়ালিটি, হ্যাঁ, দ্বৈত নীতি হিসেবে কোনটা ঠিক হবে? এবার দ্বৈততে আমাদের কি বলা হয়েছিল, যেটা দ্বৈততে কি ছিল, দ্বৈততে কি ছিল, ইউনিয়নটা কি ইন্টারসেকশনে চলে যাবে, তাই না? অর্থাৎ যে রেজাল্টটা হবে আমার ইন্টারসেকশনে থাকবে, তবে ওইটা করতে গিয়ে কোন দুটো রেজাল্ট বাদ চলে যাবে বলো? দেখো তোমার অপশন গুলা কি আছে, অপশন গুলো 1 নম্বর অপশন আছে কি এ ইউনিয়ন, সরি, এ ইন্টারসেকশন ইউ ইকুয়ালস টু কি ইউ। ওকে, এটা ইন্টারসেকশন আছে, ডুয়াল হিসেবে দেখছি এটা ইন্টারসেকশন আছে, এটা হবে, কিন্তু এটা কি রেজাল্টটা ঠিক? এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট ইকুয়ালস টু ইউনিভার্সাল সেট হবে, নাকি হওয়া উচিত ছিল এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট ইকুয়ালস টু কি হওয়া উচিত ছিল? এ সেট হওয়া উচিত ছিল, ইউনিভার্সাল সেট তো এটা, আর এ তো এটা, ইন্টারসেকশন এটা হবে না, ইউনিভার্সাল সেট হবে কি? তাহলে এটা অপশনটা রং, এই অপশনটা রং। তারপরে তো এটা তো নিজে নিজেই ডুয়ালের এ থিওরি অনুসারে এটা রং, ডুয়ালের কারণ এখানে দ্বৈতভাবে বলছো, ডুয়ালিটি হিসেবে বলছো, ইউনিয়ন থেকে ইউনিয়ন ফর্ম হয়, তাই না? যখন ডুয়ালিটি বলছো তাহলে ইউনিয়নটা কি হয়ে যাবে? ইন্টারসেকশন, সেই জন্য বিসি এমনি ক্যান্সেল, বিসি আলোচনা করবো না, ওটা এমনি ক্যান্সেল, শুধু ডি অপশনটা আছে, ডি অপশনটা কি ঠিক আছে? দেখো তো ডি অপশনটা, এ ইন্টারসেকশন পাই ইকুয়ালস টু পাই, ঠিক আছে? ঠিক আছে কি? বিসি কেন, বিসি কেন ক্যান্সেল হলো বলে দেখি, বিসি কেন ক্যান্সেল হলো? ডুয়াল বলছো যেহেতু, সেজন্য ইউনিয়ন তো ইউনিয়ন থেকে ইউনিয়ন হয় না, ইউনিয়নটা ডুয়াল, ও ডুয়াল হলে সেটা কি ইন্টারসেকশন হয়ে যায়, সেজন্য বিসি এমনি ক্যান্সেল। এরপরে থাকলো এ অপশন আর বি অপশন,
এই অপশনটা কেন ক্যান্সেল হয়ে গেল? এ ইন্টারসেকশন ইউনিভার্সাল সেট, এটা তো এ হবে। আর এটা কি ঠিক আছে? এ ইন্টারসেকশন 5 ইকুয়ালস টু 5, এটা ঠিক আছে। বুঝতে পারলাম কি? দেখো 11 নম্বরের কি ডুয়ালিটিটা কোনটা হবে? 11 নম্বরের ডুয়ালিটিটা কি হবে? 11 নম্বরের এটা কি ল? যেটা এটা একটা ল এর মধ্যে পড়ছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন কি সি। এটা এটা কি ল? ইউনিয়ন আর ইন্টারসেকশন থাকলে, ইউনিয়ন ইন্টারসেকশন থাকলে কি ল? ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল। ইউনিয়ন 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 আর ইন্টারসেকশন ইন্টারসেকশন ইন্টারসেকশন, সেটা হলো অ্যাসোসিয়েটিভ ল। আর ডিস্ট্রিবিউটিভ ল কি? ইউনিয়ন ইন্টারসেকশন। তাহলে এর ডুয়ালিটিটা কি যাবে বল? ইউনিয়নটা কি হয়ে যাবে? ইন্টারসেকশন, আর বি ইউনিয়ন সি। এর ডুয়ালিটিটা এটা ডুয়াল, তাই না? বিপরীত ভাবে যেটা আমরা বলবো ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এটা হয়ে যাবে কি এ ইন্টারসেকশন বি, এর রেজাল্টটা হবে ইউনিয়ন এ ইন্টারসেকশন কি সি, তাই না? ওকে, নেক্সট প্রবলেম। এটাকে হলো কি আমরা নেক্সট প্রবলেমের যে আমরা যে বিভিন্ন সত্যতাগুলো আলোচনা করব। বলছে অসীম সেটের উপসেট অসীম সেট হবে। একটা সেট আমি সাপোজ বলছি কি 1 2 3 ডট 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 করে চলে আসে, এটা অসীম সেট। যে যখন সাবসেট গঠন করেছো, এই যখন এটা সাবসেট গঠন করেছিলাম তখন কি করেছিলাম? আই নিয়েছিলাম, তারপরে কি করে নিয়েছিলাম? 1 দিয়ে নিয়েছিলাম, তারপরে 2 নিয়েছিলাম। তো তুমি যখন এর সাবসেট গঠন করতে যাবা তখন একটা এলিমেন্ট এইভাবেও থাকবে না? যখন পি অফ এ আমরা উপসেট গঠন করতে যাচ্ছি তাহলে কি একটা 5 থাকলো, তারপরে 2ও থাকলো, এইভাবে থাকে কিনা? দুটা করে থাকে, তিনটা করে থাকে, তাহলে প্রতিটা সেট কি অসীম সেট হবে? এই সেটটা অসীম, তাহলে ওর ওর দ্বারা যে সেটগুলো গঠন হচ্ছে সেগুলো কি অসীম? সবগুলো অসীম না তো, একটা অসীম হতে পারে মনে করি, তাহলে প্রতিটা সাবসেটই তো অসীম হবে। তাহলে তার থিওরিটা কি দেওয়া আছে? রং। এই থিওরিটা রং। কথা বুঝতে পারলাম কি? এগুলো লিখে রাখো, তাহলে পরবর্তীকালে বুঝতে পারবে যে এটা কেন রং হলো। বুঝতে পারছি কি? আগে লিখে রাখো। পরবর্তীকালে কিন্তু wrong। এবার দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় থিওরিটা যে দ্বিতীয় কথাটা আছে সেটা ঠিক না ভুল। বলছে কি 889 এর থেকে বড় যুগ্ম সংখ্যা, এর থেকে বড় যুগ্ম সংখ্যা, তাহলে এটা 890 892 894 এভাবে যাবে। শেষ ভুলটা কি কোথাও আছে? শেষ ভুলটা আমি এইটা অসীম, কারণ এর কি বলে এদিকে যাচ্ছে না, এদিকে ভুলতো না। সব থেকে বড় যুগ্ম সংখ্যাটা কে? সব থেকে বড় যুগ্ম সংখ্যা বলা যাবে কি এটা? এটা বলা যাবে না। এটা কি হলো? এটা অসীম। এটা অসীম। অসীম। এটা সব এই 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 কিন্তু একই রকম কথা তোমরা কিন্তু লিখে রাখবে সবকিছু একই রকম কথা। পরে সি নাম্বারটা কি বলেছে? সি নাম্বারটা কি বলেছে? -150 থেকে বড় ঋণাত্মক, -150 থেকে বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যা নাকি রে? অযুগ্ম 49 -147 ঋণাত্মক এরকম করতে কোথায় গিয়ে যাবে? -1 গিয়ে আটকাবে, তাই না? ওদিক থেকে আর ঋণাত্মক যেতে পারবে কি? ওদিকে আর ঋণাত্মক হতে পারবে কি? তাহলে এই যে -150 থেকে ছোট, সরি বড়, বড় বলতে তো এদিকে যাওয়া, বড় বলতে তো রাইট হ্যান্ড সাইডে যাবো, এর থেকে বড় ঋণাত্মক অযুগ্ম সংখ্যা বলেছে। ঋণাত্মক অযুগ্ম সংখ্যা লাস্টের সাথে -1 আছে, তাহলে এটা তো অসীম নয়, ফাইনাইট হয়ে গেল। বুঝা গেল কি? ফাইনাইট কেন হলো এটা? অসীম হলো কেন? ঋণাত্মক অযুগ্ম সংখ্যা বলেছে, তো এর থেকে বড় -1 গিয়ে এটা আটকে যাবে। তো এই থিওরিটা দিয়ে আমাদের এটা তাহলে কি? এটা সসীম, এটা সসীম, এটা তাহলে মিথ্যা। আমাদেরকে আমাদেরকে অসীম বলে রেখেছে, ঠিক আছে?
তারপরে ডি নাম্বার অপশনটা কি আছে, শেষ অফ এক্স, এক্স বাস্তব সংখ্যা বিলংস টু কি রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা এবং কি অ্যান্ড 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু কি 1, একটি সেট হবে কি দুটি বাস্তব সংখ্যার মাঝখানে কতগুলো বাস্তব সংখ্যা থাকতে পারে, হ্যাঁ যে কোনো দুটি বাস্তব সংখ্যার মাঝখানে কি অসীম বাস্তব সংখ্যা, মানে তুমি এটা যদি বলো 0.1 আর 0.2 এর মাঝখানে কিন্তু অসীম আছে, হ্যাঁ অসীম আছে, 0.101 0.1011 তুই যদি 100 ঘর দিয়ে যদি ইকুয়াল করিস একটা, তাহলে দুটো মানে এই কথা যাই হোক দুটি বাস্তব সংখ্যার মাঝখানে কি এই লাইনটা লিখে রাখো, আমরা কি লিখে রাখো দুটি দুটি বাস্তব বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য অসংখ্য কি অবাস্তব, অসংখ্য বাস্তব সংখ্যা অসংখ্য। তো এটা সেজন্য কি হলো সিঙ্গেলটন সেট বলেছে, সেজন্য এটাও কি মিথ্যা, মিথ্যা। যুক্তিটা বুঝতে পারলাম কি, হচ্ছে কি তারপরে 13 যুক্তিগুলা দেখো, 13 যুক্তিগুলা দেখবে, এটা তো সেই 13 ওই কথাটা গিয়ে থাকলো না, এ বিলংস টু কি ক্যাপিটাল এ, বি সিম্পলাইজ করছে কি এ বিলংস টু কি বি, তাহলে কি এ, তাহলে কি এ সাবসেট অফ বি হবে কি, আমরা একটু আগে আলোচনা করলাম যে না এটা তো পার্টিকুলার একটা বিন্দু, আলু গেল বা পটল গেল, এটা তো নয়, এক্স তো নয়, তাই না, সেজন্য এটা মিথ্যা, সেজন্য এটা কি মিথ্যা। তারপরে দেখো, তারপরে বি নাম্বারটা কি বলেছে, এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ কি সি, হ্যাঁ একটা মিথ্যা না, বি নাম্বারটা সত্য, এটা কোনটা সত্য নয় বলেছে, প্রশ্নটা দেওয়া আছে কোনটা সত্য নয়, হ্যাঁ তো তাহলে এই দেখ, হ্যাঁ এ বি এর ভিতর এ ঢুকে আছে, বি এর ভিতর এ ঢুকে আছে, সি এর ভিতর কি বি ঢুকে আছে, তাহলে তুই বলতে পারবি না এখান থেকে ইমপ্লাইজ কি করতে পারবি, এর ভিতর সি এর ভিতর কি এ ঢুকে আছে, তাই না, হ্যাঁ মানে কি তুই এটা তোর জ্যামিতি বক্সটা তোর ব্যাগের মধ্যে ঢুকে আছে, একটা তুই বস্তার মধ্যে ঢুকে রাখছিস, তাহলে জ্যামিতি বস্তার মধ্যে ঢুকে থাকবে না, এটা নর্মাল ভাবে এটা সত্য, এটা সত্য। পরেরটা তো আমাদের এমনি সত্য, সি নাম্বারটা এ, এটা তো আমাদের ইকুয়াল সেট হওয়ার শর্তই, এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ কি এ হলে এখানে কি ইমপ্লাইজ করবে এ ইকুয়ালস টু বি, এটা তো আমাদের এমনি সত্য, এটা সত্য, তাই না। এবার ডি নাম্বারটা কি বলেছে, ডি নাম্বারটা বলছে এ ইউনিয়ন ফাই ইকুয়ালস টু ফাই, এ সেট এবং ফাই সেটের যোগফল কি ফাই বলেছে, কখন সম্ভব হবে, কখন সম্ভব, হ্যাঁ কখন সত্য হবে, মানে দুটো সেটের যোগফল ফাই বলেছে, দুটো সেটের যোগফল কি ইউনিয়ন বলতে ফাই বলেছে, কখন সম্ভব হবে, যখন দুটাই ফাই হবে, একমাত্র শূন্য সেটের যোগফলেই শূন্য হতে পারে, তাহলে এখানে ইমপ্লাইজ করবে কি এ ইকুয়ালস টু ফাই, নাহলে তো হবে না, বুঝতে পারলাম কি, সেজন্য শুধু কে সত্য মিথ্যা, এটা শুধু মিথ্যা, তো এখানে প্রশ্নটাই ঘুরিয়ে বলেছে, তো প্রশ্ন ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। 14 নাম্বার হোমওয়ার্ক, 14 হোমওয়ার্ক, আমি 15 নাম্বারটা আলোচনা করব,
15 নাম্বার হচ্ছে কোনটি শূন্য সেট, কোনটি শূন্য সেট। আচ্ছা, প্রথম অপশনটা কি আছে? আচ্ছা, এই কোনটি শূন্য সেট বলেছে? আহ, পূর্ণ সংখ্যা, ওটা তো তোরা আমার বই দেখাচ্ছিস। ওটা আমার বইটা, তোর বই। এই ইয়েস, কোনটা শূন্য সেট? কোনটা শূন্য সেট? এটা কি শূন্য সেট? এটা কি শূন্য সেট? এটা ব্যাগ, ব্যাগের মধ্যে একটা কি শূন্য আছে, তাহলে এটা একটা এলিমেন্ট হয়ে গেল। এটা কি শূন্য সেট? হ্যাঁ, হাই মানে কিছু নাই, ওটা একটা ব্যাগ, শূন্য ব্যাগ। তুই ওটা আরেকটা ব্যাগের ভিতর ঢুকায় রাখছিস, তাই না? তুই ব্যাগ একটা, তোর এটা হলো ব্যাগ, ব্যাগের ভিতরে একটা শূন্য ব্যাগ ঢুকায় রাখছিস, তাহলে ওটা বলবি না ব্যাগের ভিতরে আরেকটা ব্যাগ আছে, ওটা এলিমেন্ট হয়ে গেল না তখন? শূন্য সেট শুধু ভাই, শূন্য সেট শুধু ভাই, এটা ব্যাগের ভিতর ঢুকায় দিচ্ছিস, আবার ও তো একটা ব্যাগের ভিতর ঢুকে গেল, কি করে তাহলে শূন্য হবে? কথা বুঝতে পারলাম কি? এ কি শূন্য সেট না এ শূন্য সেট? একে এ শূন্য সেট হবে, এটা না এটা। দেখো এটা তো এক্স বিলংস টু রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। 1 থেকে 2, 1 থেকে 2 এর মধ্যে কতটা বাস্তব সংখ্যা আছে? অসংখ্য। সেজন্য এ ক্যান্সেল, এ ক্যান্সেল, এ ক্যান্সেল। 1 থেকে 2, 1 থেকে 2 এর মধ্যে কোনো পূর্ণ সংখ্যা আছে কি? 1 এর থেকে বড়, 2 এর থেকে কি ছোট, এরকম কোনো পূর্ণ সংখ্যা নেই। কারণ 1 আর 2 এরা পূর্ণ সংখ্যা, কিন্তু এদের মাঝখানে কোনো পূর্ণ সংখ্যা আছে কি? সেজন্য এটা রাইট, এটা শূন্য সেট। বুঝতে পারলাম কি? আমি 16 নাম্বারটা আলোচনা করব। 16 নাম্বারটা কি বলেছে? 16 নাম্বারটা এ এর সূচক সেট, এ এর সূচক সেট, এ এর সূচক সেটটাকে বি নাম দিয়ে দিচ্ছে। এ এর সূচক সেটটা কি? বি। তাহলে বলো তো এ এবং বি এর মধ্যে কি রিলেশন হবে? আমি আমরা যে উদাহরণটা লিখেছিলাম 1 2, আমরা এটাকে পি অফ এ, পি অফ এ যেটা বি আছে, এটাকে আমরা গঠন করার চেষ্টা করি। সেগুলো 5 1 2 1 2, এটা ছিল, তাই না? তাহলে বলো তো কি যুক্তি বলতে পারবা এখান থেকে? কি যুক্তি বলতে পারবা? কি যুক্তি বলতে পারবা? এ বিলংস টু কি? ইয়েস, থ্যাংক ইউ। বিলংস টু কি? বি। এ বিলংস টু কি? কারণ এই যে এটা ঢুকে আছে না বি এর মধ্যে, কি এটা তো ফাই, এটা তো ওয়ান, আমি তো ডিরেক্ট এটা এটা লিখছি, কিন্তু এটা ওর মধ্যে আছে না, বিলং করে আছে না, বিলংস টু বি। সাবসেট হবে না তো? সাবসেট কেন হবে না? সাবসেট হলে, সাবসেট হতে গেলে বিটাকে কেমন হতে হতো? সাবসেট হতে গেলে বিটাকে কেমন হতে হতো? এরকম 1 2 3 এরকম থাকতে হতো, তখন এ সাবসেট অফ বি হতো। একই রকম পদগুলো আছে, কিন্তু এখানে তো সেট বিলংস। কথা বুঝতে পারলাম কি? ও ঠিক বলেছে, এ বিলংস টু কি? বি, কারণ ওর মধ্যে ঢুকে আছে। তোমাদের সঙ্গে দুটো, এগুলো তোমরা যখন আমরা ওখানে ল গুলা লিখলাম, হ্যাঁ, আমরা যে এগুলো, যে ল গুলো তো আমরা প্রায় গ্রাফিক্যালি চেক করলাম, গ্রাফিক্যালি চেক করলাম, আমরা কিন্তু থিওরিটিক্যালি চেক করিনি। আমি বলছি যে এক্সট্রা যে ডেটটা আমি টানবো, সেখানে থিওরিটিক্যালি ওটাকে আমি ভিডিও করবো, ঠিক আছে? থিওরিটিক্যালি যেটা প্রুফ করবো, তো এখানে আমরা
দুটো আবার সাইন পাবো, যেটাকে দেখো এইটা চিহ্ন, সরি এরকম করে উল্টা, এটাকে চিহ্ন হয় অ্যান্ড, আর ভি এর মধ্যে চিহ্ন, ভি এর মধ্যে চিহ্নটাকে, ভি এর উল্টাটা অ্যান্ড, এটা হলো কি অর, অথবা। ঠিক আছে তো, এই অর অথবা কথাই ইউজ হয়। আমি যদি বলি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, এক্স বিলংস টু কি এ ইন্টারসেকশন বি, এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, তার মানে কি কি বলতে পারবা বলো তো, তুমি ভাষায় কি বলবা? এক্সটা এতে আছে এবং এবং এক্সটা কি বিতে আছে, মানে এটাকে কোনো সময় এইভাবে এবং কথাটা লেখে এইটা লাগে, মানে এক্স বিলংস টু এবং, এটা তো এবং আবার মানে এই ইন্টারসেকশনের জায়গায় এই এবংটা ইউজ হয়। আর এক্স বিলংস টু যদি আমি যদি এ ইউনিয়ন বি বলি, এ ইউনিয়ন বি, দিস ইমপ্লাইজ করবে এক্স বিলংস টু এ, তুই বলতে পারবি কি এ ইউনিয়ন বি এর মধ্যে আছে, এ ইউনিয়ন বি এর মধ্যে আছে মানে কি এ টু থাকতে পারে, বি তেও থাকতে পারে, তাহলে ওখানে ইউজ হবে কি এন্ড ইউজ হবে কি অথবা ইউজ হবে, এতে আছে অথবা বিতে আছে, ইউনিয়ন তো এটা অথবা, অথবা অর এক্স বিলংস টু কি বি, তাহলে দিস ইমপ্লাইজ করছে এক্স বিলংস টু এ, হ্যাঁ, অথবা অথবাটাকে কি চিহ্ন দেবো বি, এক্স বিলংস টু কি বি। ঠিক আছে, এটাকে তোমরা শর্ট নোট করে রাখো, আমরা যখন প্রুফ গুলা করবো তখন এগুলো আলোচনা করবো। শর্ট নোট করে রাখো, এই শর্ট নোট করে রাখো। 19 নাম্বার, 19 নাম্বারটা কি আছে, 19 নাম্বারটা কি আছে, এ লাবণী ওর নামটা থেকে গেল, এ সেট আছে, তাহলে কোনটা সত্য হবে, এ সেট আছে তাহলে 2,4, 2,4, এটাকে একটা বি সেট নাম দিলাম আমরা, বি সেট নাম দিলাম, তাহলে এ বির মধ্যে কোন রিলেশনটা হবে বুঝতে পারবা, বলো। ওই যে সেটা দেখতে পাচ্ছ 19 নাম্বারটা, হ্যাঁ 2,4 বিলংস টু কে বলছে, ঠিক বলেছে না ভুল বলেছে, 2,4 এর মধ্যেই তো আছে, তুমি বলছো কি তাহলে 2,4 বিলংস টু এ, অনুভব ঠিক বলেছি কি, মানে আমি প্রশ্ন করলাম তাহলে অবশ্যই ভুল করেছে, ভুলটা কি, আচ্ছা, দেখো বিলংস টু তখনই হতো, এদিকে তাকাও, বিলংস টু তখন হতো যদি এই ব্যাপারটা না, 2,4 বিলংস টু, সেট আকারে আছে, সেট আকারে আছে, এটা তো কি আছে সেট আকারে আছে, সেট আকারে আছে, তাহলে কি এখানে এই সেটের মধ্যে কি এরকম প্রুফ আছে কি, তোমাকে এরকম করে 2,4 এরকম কি বলে দিয়েছে কি, হুম, তাহলে বিলংস টু হতো, তাহলে বিলংস টু হতো, সেজন্য এটা নয়, তাহলে 2,4 ওটা কি হয়ে যাবে, এটা সেট আকারে আছে না, সাবসেট অফ এ, বুঝতে হবে কিন্তু, এটা যদি এটা ব্যাক চিহ্নটা না থাকতো, হ্যাঁ সেট চিহ্নটা না থাকতো তাহলে কি নিয়ে নেবে বিলংস টু এ, কিন্তু এখানে ব্যাক চিহ্ন দিয়ে এই যে তাহলে এটা তো আলাদা একটা সেট হয়ে গেল, ডাজ নট বিলংস টু কি, বুঝতে পারলাম কি, ওকে। 20 নাম্বারটা, 20 নাম্বারটা, 20 নাম্বারটা তাহলে এটা অতি সহজে বলতে পারবো আমরা, 20 নাম্বারটা অতি সহজে বলতে পারবো না, এটা এ একটা সেট, তাই না, এ একটা তো সেট, এ একটা সেট, বিলংস টু কি করে হয়, বিলংস টু তো হবে না, তাই নয়, কিন্তু অপশন অপশন সি কি করে, এ সাবসেট অফ, এটা আবার কি করে হয়, সাবসেট উচ্চারণ করছিস এটা কি সেট, সাবসেট উচ্চারণ করছিস এটা কি সেট, এটা তো এলিমেন্ট, ঠিক আছে তো, এখানে যদি বিলংস চিহ্নটা থাকতো তাহলে ঠিক হতো, তাহলে কি ডি, এই যে
এগুলো কি বলতো, এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ভুল, সূক্ষ্ম সূক্ষ্ম ভুল। এটা তখনই সাবসেট হতো, এই যে এর উপরে এ চিহ্ন দেওয়া আছে না, এটা সাবসেট অফ কি, এ বি সি। এদিকে তাকাও ঈশা, মাথা রাখবা, এটা সেট, এটার সঙ্গে তো সাবসেট হবে, তাই না? এটা সেট, এটা সেট। আবার যদি এটা যদি এটা যদি সেট না থাকতো, নেগেট থাকতো, তাহলে কি হতো বলতো, বিলংস টু হতো। যখন এটা সেট আকার আছে বলে এটা, যদি সেট না থাকে এটা থাকতো, তাহলে কি হয়ে যেত, এটা বিলংস টু। বুঝতে পারলাম কি, এটা সেট সাবসেট হয়, আর এটা কি, বিলংস টু। দেখো আমাদের মোটামুটি সব আলোচনায় প্রায় ক্লিয়ার, প্রায় ক্লিয়ার। এবার করে অ্যাপ্লিকেশন গুলো, মানে আমরা বলছি যে মোটামুটি যে নাটঘাট গুলো আছে না, নাটঘাট গুলো হয়ে গেছে। 21 নাম্বারটা তাহলে উত্তর কি হবে? 21 নাম্বারটা কি বলেছে, কোন দুটি সেট, 4টি সেটের মধ্যে কোন দুটি সেট সমান? এ সেটের মধ্যে কি আছে, 0 আছে। বি সেটের মধ্যে কি আছে, পাই আছে। সি সেটের মধ্যে কি আছে, এসব এক্স, এক্স বিলংস টু কি, জেড পূর্ণ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণ বর্গ সংখ্যা, এক্স পূর্ণ বর্গ সংখ্যা। 21 নাম্বার, 21 নাম্বার এসছে এটা, 21 পূর্ণ বর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা বিলংস টু কি, পূর্ণবর্গ সংখ্যা 2 লেস দেন ইকুয়ালস টু 2 লেস দেন ইকুয়ালস টু x লেস দেন কি 6। তাহলে কি হবে রে, পূর্ণবর্গ সংখ্যা বলেছে না, শুধু 4 হবে। আর ডিটা কি আছে, ডি আছে সেসব x, x বিলংস টু কি, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, এটা তো ইন্টিজার্স বলতে পারো। তাহলে -1 লেস দেন x লেস দেন কি, yes, কোন দুটি সেট সমান হয়ে গেল, এ আর ডি। যুক্তিগুলো খুব ইম্পর্টেন্ট। আমি পরের দিকে অঙ্কগুলো হোমওয়ার্ক দিয়ে দিতে পারবো, কিন্তু আমি এখানে যুক্তিগুলোকে নিয়ে আমি তো পড়ে আছি, তাই তো? আমি দেখবা যে প্রতিদিন আমি ভিডিও করি, যেগুলো যুক্তি আছে, কোনো বিষয় আছে, সেগুলো নর্মাল ক্যালকুলেশন। 11-12 হলো কি ক্যালকুলেশন শেখানোর জায়গা না, ক্যালকুলেশন তুমি ওখানে শিখে আসো। আর এখানে এরকম কনসেপ্ট, এগুলোকে ক্লিয়ার করা দারুণ জিনিস। এগুলো মজা, এই যে এই ছোট ছোট কনসেপ্ট গুলো না, এই কনসেপ্ট গুলো যদি না ভেবে রাখি তাহলে কেন হবে? সেজন্য ভিডিওটাকে আমরা ধরে রাখছি। এটা আছে কিনা, এগুলো কি উত্তর দিতে হবে তো। এর 21 নাম্বার, 22 নাম্বার, আমরা বলছি যে 22 অব্দি আলোচনা করে আমার গল্প শেষ হয়ে যাবে, তারপরে আমরা আরামসে আলোচনা করতে পারবো, ওইদিকে অঙ্ক নামে কোনো টেনশন নেই। তারপরে ওই যে দীর্ঘ দীর্ঘ এগুলো অঙ্ক আছে কিনা, স্মুথলি হবে। 22 নাম্বারটা, 22 নাম্বারটা কি বলছে, এ একটা সেট এক্স, এটা যেটা আছে এটা সেট বিল্ডার দেওয়া আছে ধর্মভিত্তিক, ধর্মভিত্তিক থেকে আমরা কি রস্টার প্রসেসে করে নিচ্ছি। ধর্মটা কি দেওয়া আছে, সেসব এক্স, এক্স কি পূর্ণ ঘন সংখ্যা নাকি, পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা তার মধ্যে বিলংস করছে 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়ালস টু কত, 3। তাহলে এই সেটে কোনো এলিমেন্ট আছে, 2 থেকে 3 এর মধ্যে কোনো পূর্ণ ঘন সংখ্যা আছে, পূর্ণ ঘন সংখ্যা কে কে, পূর্ণ ঘন সংখ্যা কে কে, 7 না। আর পূর্ণ ঘন সংখ্যা বল, পূর্ণ ঘন সংখ্যার উদাহরণ দে। 1, 8, 27, 64, এগুলো হলো পূর্ণ ঘন সংখ্যা। তাহলে 2 থেকে 7 এর মধ্যে কোনো পূর্ণ ঘন সংখ্যা আছে কি, পাই 0 না, 0 একটা নিজে এলিমেন্ট। তাহলে বলেছি এখানে তুই ওটা বসাতে পারবি না তো, 0 মানে ওই একটা পদ, এটা হলো কি পাই। আমাদের কি বলছে কোনটি শূন্য সেট, এটা রেজাল্টটা হলো শূন্য সেট। হ্যাঁ, 2 নাম্বারটা কেন হলো না, 3 নাম্বারটা ওই একই যুক্তি, এটা নিজে এলিমেন্ট। 3 নাম্বারটা কেন হলো না, 3 নাম্বারটা যে ফাইভ একটা ব্যাগের ভিতর একটা তুই ব্যাগ ঢুকা রাখে দিয়েছিস, শূন্য সেট ঢুকা রাখে দিয়েছিস, এটা হলো না। আর
ডি নাম্বারটা কেন হবে না? পূর্ণ সংখ্যা 2 থেকে 3 এর মধ্যে ডি নাম্বারটা কি আছে? সে পূর্ণ সংখ্যা বলেছে না? পূর্ণ সংখ্যা তার মধ্যে বিলংস করছে পূর্ণ সংখ্যা 2 লেস দেন x লেস দেন ইকুয়ালস কত 3 না? তাহলে এই আলটিমেট এর মধ্যে 3 আছে না? 3 আছে না? ইকুয়ালস টু বলেছে 3 হবে শুধু, তাহলে 5 হলো এটা, তাই না? 23 নাম্বারটা সে আগের লেখা হয়েছে কি 23 নাম্বারটা এর আগের আলোচনাগুলোর মতোই, ঠিক আছে? ওকে, এখানে ভিডিও শেষ করছি, এরপরে কিভাবে লম্বা অঙ্কগুলো আমরা করতে হবে।